আইপি জালিয়াতি, রাইট কেলেঙ্কারি, অবৈধ প্লেসমেন্ট বাণিজ্য, মার্জার আর শেয়ার কারসাজির মাধ্যমে পুঁজিবাজারে হাজার হাজার কোটি টাকা লুট করে ফার গ্রুপ। ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ নেতাদের সহায়তায় ও বিএসইসির কর্মকর্তাদের যোগ সাজশে বিনিয়োগকারীদের ঠকিয়ে গেছে প্রায় ১.৫ যুগ ধরে। পুঁজিবাজারে ফার গ্রুপ নিয়ে সানি আহমেদের ধারাবাহিক অনুসন্ধানের আজ দেখুন প্রথম পর্ব। ক্ষতির সম্মুখীন আমার প্রায় একটা শেয়ারেই প্রায় ১.৫ লাখ টাকার উপরে নেয়। পুঁজিবাজারে ফার গ্রুপের অর্থ লোপাটের খেলা শুরু হয়েছিল ২০০৯ সালে আরএন স্পিনিংয়ের তালিকাভুক্তির মাধ্যমে। পরবর্তীতে ২০১৪ সালে একই গ্রুপের ফার কেমিক্যাল এবং ২০১৮ সালে এমএল ডাইংকে তালিকাভুক্ত করিয়ে প্লেসমেন্ট কারসাজিতে লুটে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা। গ্রুপটির প্রতিষ্ঠাতা আব্দুল কাদের ফারুক, তার ভাই ডিআইজি আব্দুল কুদ্দুস আমিন এবং ব্যারিস্টার আব্দুল মাহমুদ মাসুমের সহযোগিতায় পুঁজিবাজারে তৈরি করা হয় লুটপাটের স্বর্গরাজ্য। রাইট শেয়ার, প্লেসমেন্ট কিংবা আইপিও সব পদ্ধতিতেই নিয়ন্ত্রণ সংস্থার চোখের সামনেই করা হয় একের পর এক অনিয়ম আর দুর্নীতি। সর্বশেষ বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ফেলা হয় তালিকাভুক্ত আরএন স্পিনিং এবং ফার কেমিক্যাল দুটির অন্য প্রতিষ্ঠানের সঙ্গে মার্জার নামক নাটক সাজিয়ে। ১১,৭৭০ পিস শেয়ারের পরিবর্তে তারা আমাকে ২১০৬ পিস শেয়ার দিছে। এটা কোন হিসাবে দিল, কিভাবে দিল, সেটাও আমার বোধগম্য না। বিষয়টা আমরা এতই ক্ষতির সম্মুখীন, আমার প্রায় একটা শেয়ারেই প্রায় ১.৫ লাখ টাকার উপরে নেয়। শেয়ার বাজারে শুরু থেকে নিয়ে সর্বশেষ ফার গ্রুপের যেসব অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে তার মধ্যে আরএন স্পিনিং এর রাইট কেলেঙ্কারি, তথ্য গোপন করে ফার কেমিক্যালের আইপিও অনুমোদন, রাইটের অর্থ ৯/৬, আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি, ফ্যামিলি টেক্স এবং রিংস্যাং টেক্সটাইলের আইপিও জালিয়াতি থেকে শুরু করে শেয়ার কারসাজি এবং মার্জার করে বিনিয়োগকারীদের ঠকানো। পুঁজিবাজারে ফার গ্রুপের অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে অতিষ্ঠ বাজার বিশেষজ্ঞরাও পত্রপত্রিকায় গ্রুপটির দুর্নীতির চিত্র তুলে ধরা হলেও আওয়ামী মন্ত্রী আনিসুল হক থেকে শুরু করে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের ক্ষমতার কারণে মুখ খুলত না কেউই। ফারুক সাহেব উনি সমাজের খুব উচ্চ শ্রেণীতে চলাফেরা করে। উনি সালমান এফ রহমান, এক্স আইনমন্ত্রী আনিসুল হক, ডাচ বাংলা ব্যাংকের মালিক শাহাবুদ্দিন, এদের বন্ধু বান্ধব। বর্তমানে সিটিজেন ব্যাংকের মানে আনঅথরাইজ একজন ইনভেস্টর, অনেক বড় ইনভেস্টর। এই সব টাকা শেয়ার মার্কেটে লুট করা টাকা। ওদের যে কোম্পানি ৪-৫টা মার্কেটে লিস্টেড আছে, এগুলোর মাধ্যমে বাজার থেকে হাজার কোটি টাকা লুট করেছে। তারা লাস্ট যে ঘটনাটা ঘটাইছে শিবলি রুবাইতের সাথে মিলে, সেটা হচ্ছে আরএন স্পিনিং এবং ওদের আরেকটা কোম্পানিকে ওরা মার্জার অ্যাকুইজিশন করছে। এদিকে ব্যাংকিং খাতের সিটিজেন্স ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে ফার গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের ফারুক, ডাচ বাংলা ব্যাংকের প্রতিষ্ঠাতা এম সাহাবুদ্দিন এবং আওয়ামী আইনমন্ত্রী আনিসুল হকের সম্মিলিত উদ্যোগে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।